আসসালামু আলাইকুম। রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন যেন বিদ্যুতের গতিতে ছুটতেছে। ৮ দলের এই বিগ ব্যাশ টুর্নামেন্টের নাম্বার 1-এ রিশাদের হোবার্ট হারিকেন আজকের ম্যাচে সিডনি থান্ডার্সকে একবারে ঠান্ডা করে দিয়েছেন। ডেভিড ওয়ার্নারের টিমকে একবারে পিষে দিয়েছেন। তবে এই পিষাটা সহজ হয়নি, কিন্তু সিডনি থান্ডার্সের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার 65 বলে 130 রান করেছিলেন বিধ্বংসী ইনিংস, এবং সিডনি থান্ডার্স 20 ওভারে করেন 205 রানের বিশাল বড় টার্গেট। এই টার্গেটকে রিশাদের হোবার্ট হারিকেন মামুলি বানিয়ে ফেলেছেন। হ্যাঁ, মামুলি বানিয়ে ফেলেছেন। এই টার্গেট 13 বল হাতে রেখেই ক্রস করে ফেলেছে রিশাদের হোবার্ট হারিকেন। কি দুর্দান্ত খেলেছেন, এবং বল হাতে রিশাদ হোসেন ছিল দুর্দান্ত। উইকেট না পেলেও যে ইকোনমিক বোলিংটা করেছেন সেটা ছিল একবার দারুণ। উইকেট কিন্তু পেতেই পারতেন। একবার ডেভিড ওয়ার্নার এবং আরেকবার স্যাম কনস্ট্যান্সের দুইটা ক্যাচ, সেটা কিন্তু একটুর জন্য ধরতে পারেনি বা একটুর জন্য ক্যাচটা হয়নি। তা না হলে রিশাদ হোসেনের নামের পাশে একটা বা দুইটা উইকেট থাকতেই পারতো। রিশাদ হোসেন এদিন 4 ওভারে মাত্র 29 রান দিয়েছেন, যেখানে টার্গেট 205। মাত্র 29 রান দেওয়া 4 ওভারে, বুঝতেছেন কি দারুণ ইকোনমিকে বল করেছেন। অন্যদের বলিং ইকোনমি শুনলে তো অবাক হয়ে যাবেন। কারো 14, কারো 15, কারো 11, কারো 12, এমন সবার বোলিং ইকোনমি। কিন্তু আমাদের রিশাদ হোসেন, তিনি লাইন লেন্থ এবং তিনি যেভাবে করে ফুটওয়ার্কটা ম্যানেজ করতেছেন, যেভাবে করে তিনি গুগলি এবং আর্মার এবং লেগ স্পিন বিশেষ করে টার্ন দেখাচ্ছেন অস্ট্রেলিয়ার মতো ওই খাড়া পিচে, ওই ব্যাটিং পিচে, সেটা আসলে দারুণ দারুণ। আমাদের গর্ব এবং আমাদের বিশ্বকাপে একটা দারুণ অস্ত্র হয়ে যাচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন কিন্তু বিশ্বকাপের বড় অ্যাসিড হতে যাচ্ছে, এবং তার বিগত 2-3 মাসের পারফরমেন্স ছিল দুর্দান্ত। এবং রিশাদ হোসেনের যে এই যে পরিবর্তনটা বিগত 6 মাস আগে এবং এই বর্তমানে, রিশাদ হোসেনের বোলিং যে ধারটা বেড়েছে সেটা কিন্তু মাইন্ড ব্লোয়িং। এর আগে হোবার্ট হারিকেন রিশাদ হোসেন দেখেছি যে আমরা অস্ট্রেলিয়ার মতো মাঠে 3 উইকেট নিতে, 2 উইকেট নিতে এবং দারুণ ইকোনমিকে বল করতে, এবং আজকেও দেখিয়ে দিলেন যে তিনি কিভাবে করে এই পিচেও লেগ স্পিন দিয়ে সবাইকে ঘাবড়ে দেওয়া যায়। আজকে কিন্তু রেহান আহমেদ 1 ওভার বল করেছে, তিনি কিন্তু 15 রান খেয়েছে, তিনিও কিন্তু লেগ স্পিনার। কিন্তু রিশাদ হোসেন কিন্তু দারুণ বল করেছে। তার ইকোনমি ছিল মাত্র 7.30। তিনি এই পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলেছে হোবার্ট হারিকেন, সব কয়টা ম্যাচেই কিন্তু তিনি তার সরব উপস্থিতি এবং তাকে ছাড়া দল যেন চিন্তাই করতে পারে না এমন একটা অবস্থা। এবং রিকি পন্টিং এর একবারে প্রিয় পাত্র হয়ে গিয়েছেন আমাদের রিশাদ হোসেন। আশা করি এই ফর্মটা বিশ্বকাপ পর্যন্ত বজায় থাকবে এবং তিনি দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়ে আসবেন বিগ ব্যাশে, এবং এবারও চ্যাম্পিয়ন হবে হোবার্ট হারিকেন। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে এবং ভালো টুর্নামেন্ট শুরু করেছেন এবং নাম্বার 1 পজিশনে আছেন, এবং এভাবে করে টপ 2 এর ভিতরে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করবে আশা করা যাচ্ছে রিশাদের হোবার্ট হারিকেন। আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।